যেদিন কেউ একজন চাকরি হারিয়ে চোখের পানি মুছছে, সেদিনও কেউ না কেউ চাকরিতে প্রমোশন পেয়ে দামি রেস্টুরেন্টে ট্রিট দিচ্ছে। লাইফে কিছু একটা করতে না পারার কারণে যেদিন কেউ একজন আপনাকে ছেড়ে চলে গেছে, সেদিনও কোনো এক প্রতিষ্ঠিত ছেলের কাছে কয়েকটা মেয়ের বিয়ের বায়োডাটা এসেছে। হাত পা গুটিয়ে বসে না থেকে সিরিয়াসলি এবার লাইফটাকে নিভাবুন। আজীবন সময় দিয়েছেন নিম গাছের নিচে, আর এখন বলছেন জীবনে তো তিতা কেন। দুষ্টা কার ছিল? যার কিছু নেই তার কেউ নেই। ভাঙা সিন্ধুকে কেউ টাকা রাখে না, নষ্ট করে কেউ যত্ন নেয় না। এই সিম্পল হিসাবটা কেন বুঝেন না? আপনি হয়তো সারা রাত জেগে দুনিয়ার হতাশা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কমেন্টে সিম্পেথি আদায় করেছেন। তখন হয়তো অপর প্রান্তে কেউ একজন সারা রাত জেগে আউটসোর্সিং করছে। আপনি কমেন্টে প্রচুর সিম্পেথি আদায় করছেন, আর সে তার অ্যাকাউন্টে পাবে কারি কারি টাকা। হিসাবটা খুব সিম্পল, যে যেটার জন্য কাজ করেছে সে সেটাই পেয়েছে। আপনি যখন স্টুডেন্ট লাইফে বাবার টাকায় বন্ধুদের সাথে মাস্তি করে দামি রেস্টুরেন্টে খাবার খেয়ে ফেসবুকে পোস্ট দিতেন, তখন হয়তো আপনারই ক্লাসের কোনো এক বন্ধু অ্যাসাইনমেন্ট আর নোট নিয়ে ব্যস্ত ছিল। কয়েকটা বছর শেষে ফলাফল, সে এখন বড় কোম্পানির সিনিয়র অফিসার হয়ে দামি রেস্টুরেন্টে অফিসিয়াল মিটিং করে। আর আপনি দুর্বল সিজিপিএর সার্টিফিকেট নিয়ে টঙের দোকানে চা খেতে খেতে চাকরির বিজ্ঞপ্তি খুঁজেন। এতটুকু পার্থক্য তো হওয়ারই কথা। আপনার বন্ধু যখন বিসিএস ক্যাডার কিংবা ব্যাংক অফিসার হয়ে বিয়ের জন্য পাত্রী খুঁজছে, তখন আপনি টিকে থাকার জন্য সামান্য একটা চাকরি খুঁজছেন। কারণ আপনি যখন ক্লাস ফাঁকি দিয়ে ডেটিং করতেন, তখন আপনার ওই বন্ধুটি ক্লাসে বসে নোট করতো। আজ আপনার ডেটিং পার্টনারগুলো একটাও নাই, তারা কোনো না কোনো প্রতিষ্ঠিত ছেলের লাইফ পার্টনার। দিন শেষে হতাশ হয়ে বলেন, শালার ভাগ্যটাই খারাপ। নো ডিয়ার, ইউ আর টোটালি রং। আপনার ভাগ্য আপনাকে এখানে নিয়ে আসেনি, আপনি আপনার ভাগ্যকে এত নিচে নিয়ে এসেছেন। বাড়ির পাশে ময়লা ফেলে কিভাবে তা থেকে ফুলের সুবাস আশা করেছেন? কাজে যা করেছেন রেজাল্টও তাই পাবেন। সুতরাং সময় থাকতে আমরা সময়ের মূল্য বুঝি, কারণ জীবনে প্রত্যেকটা মুহূর্তই খুবই গুরুত্বপূর্ণ।